মনে একটা কি করি ভাব হয়। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি ফোঁচ করে বলে দিলেন বিশ্বাস করি না। আরে বাবা, বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলা এতখানি পথ ঠেঙিয়ে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নমস্কার আমার প্রিয়জনেরা। সকালবেলা কীরকম ঝড় শুরু হয়েছে দেখেছো? মানে সকালবেলা 7টা সাড়ে 7টার দিকে একদম অন্ধকার হয়ে আছে, মনে হয় রাত লেগেই আছে, এখনও সকালই হয়নি। আমাদের বাড়ির অবস্থা দেখো, ঘরে তো দেখা যাচ্ছে না, রান্নাঘরে রান্না করছে মিষ্টি, দেখো। আর কি এক অবস্থা, কালবৈশাখী শুরু হয়েছে। কালবৈশাখী মানে বৈশাখ মাস যাওয়ার পর বাড়ি একদম অন্ধকার হয়ে আছে, সকালবেলা অন্ধকার হয়ে গেছে। আর আমাদের আজকে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে দেখাচ্ছি। দেখো, প্রত্যেক দিনের মতো আজকেও সয়াবিনের তরকারি। আজকে সয়াবিনের তরকারি হচ্ছে। সকাল সকাল মিশুর আজকে টিউশন যাওয়ার কথা, কিন্তু আজকে হয়তো টিউশন দিতে পারবে না, যে অন্ধকার হয়ে আসে। আর কলেজও আছে, হয়তো কলেজ যাবে, কিন্তু এখন বাজে 7:30, ওই 8টার মতো। কলেজ যেতে পারতে পারে, কিন্তু টিউশন যেতে পারবে না। এই বৃষ্টি প্রায় চলে আসলো, এই শুরু হয়ে গেছে আমাদের দিকে সকালবেলা ঝড় এবং বৃষ্টি। প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। আজকে সবারই মোবাইলে SMS দিয়ে দিয়েছে যে আজকে 70 বা 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, হাওয়া বইতে পারে, তাই সাবধান থাকতে বলেছে। আপনারাও হয়তো মেসেজটা পেয়েছেন। তো প্রচণ্ড পরিমাণে ঝড় হতে পারে, মানে হচ্ছেও। এটা আমাদের বাড়ির কোটার উপরের দৃশ্য, কোটা থেকে এই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আর এখন আমি শুনছি গল্প। এই বৃষ্টি বাদলের দিনে তারানাথ তান্ত্রিকের গল্প আমার খুবই প্রিয়, এবং আমি বড় বড় শুনি, এবং আমার স্ত্রী মানে মিষ্টু সেও শোনে, সেও ভক্ত গল্পের। আপনারা এমনটা কে কে করেন একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিছুক্ষণের বৃষ্টিতে বাড়িতে বন্যা নামে গেল, বন্যার জল উঠে গেছে বাড়িতে, কঠিন এক অবস্থা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন বাজে গেছে 9টা, তবুও মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর ঘরে কিন্তু লাইন নেই, এটা কিন্তু এমনি লাইটগুলো যে চলে, লাইন চলে গেলেও ওই লাইটগুলো। মেঘে ঝোলো বাতাস দিচ্ছে, এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম। এখন সেগুলো উল্টে পাল্টে দেখলাম বাদলা দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কি করা যায়? স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না, যতই নিষ্ঠুর শোনাক। তারপর আমাদের দিকে ফিরে বলল, কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি ফোঁচ করে বলে দিলেন বিশ্বাস করি না। আরে বাবা, বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলা এতখানি পথ ঠেঙিয়ে এলাম কি করতে? সে তো গল্প শোনার লোভে। ঝড় বৃষ্টি থেমে গেল এই মাত্র। এখন ঘড়িতে বাজে 10টা 15 এরকম। আর এখন মোমবাতি জেলে খেতে বসেছি আমি, মা এবং মিষ্টু। খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় বৃষ্টিতে, না হয়নি সে বিষয়ে। আজকের ঝড়ের যে ক্ষয়ক্ষতি, এইটুকুই ক্ষয়ক্ষতি। আর এগুলো প্রায় পড়ে যায়, আমি উঠিয়ে দিই চালে, তারপর আবার ঢেকে সেই। এই আমাদের এই গাছটা অনেক দিন আগে পড়েছিল, এখনও কাটা হয়নি, শুধু ডালগুলো কেটেছে, যাদের বাড়িতে পড়েছে তারাই। আর আমাদের এদিকে দেওয়ালের অবস্থা খুবই খারাপ। আর এই টিনগুলো বাঁধা যায় না ঠিকঠাক করে, বর্ষা আসছে তবু একটা কারণ এগুলো বাঁধা যাবে না, বাঁধলে এই দেওয়ালটা টোটালটা পড়ে যাবে।
তাই ভাবছি এটা যে কি করব কিছু বুঝতে পারছি না। এটা ফেলে দিলেও এখন অনেক টাকা লাগবে এটা ঠিক করতে। কিছু মাথায় ঢুকছে না। এখন ভাড়ার উপর ভাড়া যাচ্ছে, আরও অনেক ভাড়া আছে যেগুলো ভিডিওতে আপনাদের সব জানাবো, দেখাবো। আজকের ঝড়ের এইটুকুই ক্ষয়ক্ষতি, বিশেষ সেরকম ক্ষয়ক্ষতি নেই। আর বাড়িটাও সারাতে হবে। আর আমাদের ঠাকুর ঘরের অবস্থাও একদম শেষ, জল পড়ে পড়ে। বাড়িতেও যেমন জল পড়ে, ঠাকুর ঘরেও জল পড়ে। কিছু করার নেই। ঠাকুর আমাদের দিকে মুখ না তুলে তাকালে আমরা কিভাবে করতে পারবো? আমরা কিভাবে করব? আমাদেরও তো টাকা পয়সা শর্ট। মিষ্টু কলেজ চলে গিয়েছে, ও 11টা সাড়ে 11টার দিকে কলেজ গেল। আর এখন বাড়িতে রোদ উঠেছে, বাড়ি এখন মোটামুটি পরিষ্কার এবং ঝকঝকে। আর এটা আজকে খোলেনি, একটু জল পড়েছিল, সেরকম কোনো কিছু না। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা।